আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি বিজনেস কার্ড ডিজাইন করে দেখাবো। আর বিজনেস কার্ড ডিজাইন মূলত গ্রাফিক্স ডিজাইনের সব থেকে সহজ একটা ডিজাইন। আপনারা যদি গুগলে বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ দেন তাহলে হিউজ পরিমাণ ডিজাইন এখানে পাবেন। এটা কিছু শেপ নেবেন, কালারটা বেশ ভালোভাবে কম্বিনেশন করে দিবেন, নাম, ইনফরমেশন, লোগো এগুলা দিয়েই মূলত বিজনেস কার্ড ডিজাইন করা হয়। তবে এক্ষেত্রে কালার কম্বিনেশন করা প্লাস যেই শেপগুলো নেবেন এগুলো কিন্তু 100% একদম প্রফেশনাল ওয়েতে নিতে হবে, যেটা কিনা প্রিন্টের জন্য যেন প্রবলেম না হয়, প্রিন্টের পরে যেন কোনোই প্রবলেম না হয়। তো এখান থেকে যদি আপনারা কোনো কালার নেন গুগল থেকে দেখে, কালারে কিন্তু কোনো কপিরাইট আসবে না। যেমন আপনাদের যদি মনে হয় যে এটার কালারটা আপনার ভালো লাগছে কিংবা এই যে এইটার কালার ভালো লাগছে, এই কালার দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন। তবে শেপ টেপ আবার একই রকম দিবেন, তাহলে তো কপিরাইট আসবেই। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি ডিজাইনটা করে দেখাবো। প্রথমে আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো আসার পর আমি ফাইলে গেলাম, ফাইল থেকে নিউয়ে গেলাম। নিউয়ে যাওয়ার পর এখানে উইথ নেব 3.5 ইঞ্চি। এটা অবশ্যই ইঞ্চি থেকে, এটা এটা যদি পিক্সেলে থাকে পিক্সেল থেকে এটা ইঞ্চি করে দিবেন। দেওয়ার পর এখানে হাইট নেব 2.5 ইঞ্চি। নেওয়ার পর এখানে আর্টবোর্ড দেব 2। দেওয়ার পর এখানে টপে শুধু টপে সেট করে দেবেন 0.125 ইঞ্চি, তাহলে সবগুলো অটোমেটিক চলে আসবে। কালার কোড দিবেন CMYকে, আর যা আছে তাই এটা ক্রিয়েট করে দিলাম। তো ক্রিয়েট করে দেওয়ার পর দেখেন আমার এখানে দুইটা আর্টবোর্ড এখানে চলে আসছে, যেহেতু আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই করে দেখাবো। তো আসার পর আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে একদম এই ফার্স্টের যে আর্টবোর্ডটা আছে এখান থেকে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিলাম। এটা 100% হোয়াইট হবে। আপাতত এটা হোয়াইট দিলাম, এখান থেকে স্ট্রোকটা নান করে দিলাম। দেওয়ার জন্য আমি এটা সিলেক্ট করে অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, যাওয়ার পর এখানে মাইনাস 1 to 5 ইঞ্চি দিয়ে দেবো এখানে। তো আমার এগুলো আসলে সেট করাই আছে। তো দেওয়ার পর এখানে মিটার আছে, মিটার থাকবে, এটা ওকে করে দিলাম। তাহলে দেখেন এটার মিডিলে আরও একটা চলে আসলো। আসার পর এটা আমি স্ট্রোক দিয়ে দিলাম এবং স্ট্রোকটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো ব্ল্যাক কালার দেওয়ার পর দেখেন এখানে মূল বিষয়টা হচ্ছে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা নেবেন এই হোয়াইট কালারের কোণা থেকেই, আর লেখাটিকা যত যা আছে সব কিছু থাকবে আপনার এই ব্ল্যাক কালার বর্ডারের ভিতরে। তো এখান থেকে আমি সব সহ এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর অল্টার চেপে আমি এটা এই জায়গাটাতে দিলাম। এই জায়গায় এই যে এই মাথাটা 100% এই কোণার সাথে মিলাই দিলাম, 100% এটা মিলাই দেবো। মিলাই দেওয়ার পরে আমি ডিজাইনটা শুরু করব। তো আমি যে এই ফাইলে ডিজাইনটা করব, কারণ এখানে আমি সব কিছু রেডি করে রাখছি। তো সেম এই যে এটা আমি এর আগে ফাইলে তৈরি করে দেখালাম। তো এখানে আসার পর ফার্স্টে আমি এটা নিলাম। নেওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আমি প্রথমে এটা নিচে যে হোয়াইট কালারটা ছিল এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালার করে দিলাম। তো এই কালার করে দেওয়ার পর এই যে হোয়াইট কালারটা এটা আমি হোয়াইটটা নান করে দিলাম, আর একটা শুধু স্ট্রোক থাক তাহলেই হবে। তো কালার কোডটা একটু দেখাই দেই, আপনারা সেম এই কালার নিয়ে যদি করতে চান এই যে কালার কোডটা আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর ফার্স্টে আমি আমার নামটা নিয়ে আসবো। তো আমি এখানে অল্টার চেপে নিয়ে আসলাম। তো অনেকে অনেক নাম দিয়ে করে, আমি এটা আমার নাম দিয়ে করে দেখালাম। তো আমি সব লেখায় সব সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে প্রথমে বিং টু ফ্রন্ট করে দিলাম, যেন আর উপরে নিয়ে আসার ঝামেলা না থাকে। তো আমি নামটা এখানে অল্টার চেপে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করলাম। করার পর আমি এটা শিফট অল্টার চেপে বড় করলাম। তো নামটা ছিল ব্যাবেজ নিউ রেগুলার নামের ফন্ট। এটা বাই ডিফল্ট সবার ইলাস্ট্রেটরে থাকে, আলাদা করে এটা করার দরকার নাই। আর এই যে দুইটা ফন্ট আমি ব্যবহার করছি, আর এটা হবে শুধু এরিয়াল ফ্রি ফন্ট লিখে সার্চ দিলে আপনারা এটার ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তো এই নামটা আমি এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা শিফট অল্টার চেপে ছোটো করলাম, মোটামুটি এতখানি করলাম, করে এই জায়গাটায় রাখলাম। রাখার পর আমি এই যে গ্রাফিক্স ডিজাইনার লেখাটাও নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করলাম। করার পর আমি এটা এই জায়গাটাতে দিলাম। তো উপরের লেখাটা সবগুলোই হবে আপার কেস, আর নিচের লেখাটা হবে টাইটেল কেস। তো আমি এই দুইটা সহ সিলেক্ট করে আমার আগে কি করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল 2 দিয়ে লক করতে হবে। তো এরপরে আমি এই দুইটা সহ সিলেক্ট করে অ্যালাইনে গিয়ে এখান থেকে অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর যদি এই যে মাঝখানে স্পেস মনে হয় বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমি আরও চেপে একটুখানি উপরে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি একটা লাইন নিলাম, লাইন সেগমেন্ট থেকে লাইন নিলাম, শিফট চেপে লম্বা একটা লাইন নিলাম। নেওয়ার পর আমি এটা স্ট্রোক দিয়ে দেবো। আর স্ট্রোকটা এত মোটা দেবো না, কমিয়ে দেবো, আরও 2 দিলাম। স্ট্রোকটা 2 রাখলাম, কিংবা 1 রাখলাম। রাখার পর অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম।
এক্সপান্ড করে দিয়ে এটা কিবোর্ডে রায় চেপে এই যে এই কালার দিয়ে দিলাম। তো মোটামুটি আমার এটা দেওয়া শেষ। আমি 3টা লেখা একসাথে সিলেক্ট করে অ্যালাইনে গিয়ে এই যে এই হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। তাহলে 3টা একসাথে কি হলো, এটা সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেল। তো অ্যালাইন হওয়ার পর এই আইকনগুলো নিয়ে আসতে হবে। এই যে এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এই লিঙ্কে গেলে সেম একদম এই যে এই ফাইলটা পাবেন। তো এখান থেকে আমি ডাইরেক্ট আইকনগুলো নিয়ে নেব। আমি এখান থেকে নিয়ে নিলাম পুরোটা, অল্টার চেপে নিলাম। অল্টার চেপে নেওয়ার পর এটা আমি ফার্স্টে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এখান থেকে আপনার যেটা যেটা ভালো লাগে, ফেসবুকটা নিলাম, এটা আনগ্রুপ করলাম, এই যে নিচে শ্যাডোটা ডিলিট করে দিলাম। ইউটিউবটা নিলাম, এটা আনগ্রুপ করলাম, এই শ্যাডোটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর হোয়াটসঅ্যাপ নিয়ে এটাও আনগ্রুপ করে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি এই যে টুইটারটা নিলাম, লিঙ্কডিনটা নিলাম। মূলত এটা তো গ্রাফিক্স ডিজাইনারের একটা দিয়ে তৈরি করতেছি। তো গ্রাফিক্স ডিজাইনের অবশ্যই এই কয়টা অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি। তো আমি এই কয়টা অ্যাকাউন্ট নিয়ে এখানে করছি। এটা আমি এখান থেকে আনগ্রুপ করলাম, করে এটা এখানে আনগ্রুপ করে শ্যাডোটা ডিলিট করে দিলাম। এই যে এখান থেকে এটাও আনগ্রুপ করে এটাও ডিলিট করে দিলাম। তো আমি মূলত A to Z সবই দেখাই, যেন নতুনদের জন্য কোনো প্রবলেম না হয়। তো এই বিষয়গুলো হয়তো অনেকে পারবেন, তাদের কাছে বিরক্ত মনে হতে পারে, কিন্তু আসলে কিছু করার নেই। যারা একদমই নতুন তারা এই বিষয়গুলো আসলে পারবে না। তো আমি সবগুলো আনগ্রুপ করে নেওয়ার পর আবার কিন্তু আমার এটা দেখেন, আনগ্রুপ করতে গিয়ে সবগুলো কিন্তু একবারেই গোড়ার থেকে আনগ্রুপ হয়ে গেছে। আমি আবার সব সহকারে আমার এটা একটা একটা করে গ্রুপ করে নিলাম। একটা একটা করে আমি এটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি এই সবগুলা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, এখানে গিয়ে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। তো পেস্ট করার পর এখানে যেটা মেইন আইকন যেটা আমাদের দরকার সেটা কিন্তু নাই, যেমন ফোনের যে নাম্বারের আইকন ওটা নাই। তো আমি এখান থেকে এটা নিয়ে এসে অল্টার চেপে একটা কপি করে রাখলাম, এটা আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে শুধু এই যে এইটা কাটে দিয়ে এই যে এই ফোনের যে চিহ্নটা এটা শিফট অল্টার চেপে বড় করে দিলাম, তাহলে এটা হয়ে গেল। এখান থেকে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর জিমেইল একটা অনেক ইম্পর্টেন্ট বিষয়, জিমেইলেরটাও নাই। তো কিছু করার নাই, জিমেইলটা আসলে আমি এখানে এটা দেখাইতে চাচ্ছি না, কারণ কি অনেক টাইম লাগবে। তাহলে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, কিংবা জিমেইল আইকন লিখে সার্চ দিলে এটাও ফ্রি পিকে আপনারা পাবেন। তো আমি আর কিছু করলাম না, আমি সবগুলো এক জায়গায় রাখলাম। এই সবগুলো আমার ছোট করে নিতে হবে। এখন সিরিয়াল ওয়াইজ আইকনগুলো সাজাইতে হবে। সিরিয়াল ওয়াইজ বলতে প্রথমে থাকবে ফোন নাম্বার পরে থাকবে হচ্ছে জিমেল। এই দুইটাই আগে রাখতে হবে। তো জিমেলটা এখানে রাখলাম। তো জিমেইলেরটা একটু ছোট হয়ে গেছে, এটা একটু বড় করে দিলাম, এই জায়গায় দিলাম। দেওয়ার পর এটা সিরিয়াল ওয়াইজ আমি এটা তারপর হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম, কিংবা ফোনের পরে হোয়াটসঅ্যাপ দিতে পারি। হোয়াটসঅ্যাপ দিলাম, জিমেইল দিলাম, ফেসবুক দিলাম, টুইটার দিলাম, লিঙ্কডিন দিলাম, আর এখান থেকে ইউটিউব দিলাম। তো ইউটিউব দেওয়ার পর সব সহ সিলেক্ট করে এখান থেকে আমি অ্যালাইনে গিয়ে দেখেন, অ্যালাইনের বিষয়টা প্রথমে আমি এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিব, তাহলে সবগুলো সমান লাইনে হয়ে গেল। লাইনে হয়ে যাওয়ার পর স্পেসিংটা যদি সমান দিতে চাই এই যে এটাতে দিব, আর ডিস্ট্রিবিউট বটম থেকে শুরু করবে স্পেসিংটা। এই যে দেখেন সবগুলোর ভিতরের গ্যাপটা সমান হয়ে গেল। সবসহ আমি এটা গ্রুপ করলাম। তো গ্রুপ করার পরে এই লেখাটা আসলে আপনারা পারবেন সবাই, তো আমার আসলে এখানে কপি করে করে নিয়ে যেয়ে দেওয়াই ভালো, এটা আলাদা করে না দেখায়। এই লেখাটা আমি এটা ইওর ফোন নাম্বার, ইওর ইমেলটা এখানে লিখে দিলাম। আপনারা এটা যার যেটা ভালো লাগে, যার যেটা হবে সেটা এখানে বসে দিবেন। আমি অল্টার চেপে সবগুলা এখান থেকে সিলেক্ট করে নিয়ে গেলাম, শিফট চেপে একটা একটা করে ক্লিক করলাম, করে সবগুলো সিলেক্ট করে নিয়ে আসলাম। আমি এখানে উল্টাপাল্টা হয়ে গেছে, ইওর টুইটার ফেসবুকটা হবে এখানে, মেলটা নিয়ে নিই, মেলটা হবে এখানে, আর লিঙ্কডিনটা হবে এখানে। তো এরপরে আমি এই যে এই লেখাগুলো সবগুলো একসাথে সিলেক্ট করলাম, করার পর আমি অ্যালাইনে গিয়ে লেখাগুলো এখান থেকে প্রথম কারে যে এটা দিয়ে দিলাম, হরিজন্টাল অ্যালাইন লেফট দিয়ে দিলাম, তাহলে খুব সমানভাবে সমান লাইনে হয়ে গেল। এরপরে আবার আমি এই যে এই অপশনটা দিয়ে দিলাম, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, যেন সুন্দরভাবে এটা স্পেসগুলো লেখাটার ভিতর সব কিছু ঠিক থাকে। তো এরপর লেখাগুলো আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন, অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে দেবেন লেখাগুলো। আমি এটা ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেওয়ার পর সব সহকারে আমি এটা গ্রুপ করলাম, গ্রুপ করে এই জায়গাটাতে দিয়ে দিলাম, এই জায়গাটাতে আমি এটা দিয়ে দিলাম। তো যেহেতু এটা বড় হয়ে গেছে অনেক, আমি আরও ছোট করে দিলাম, মোটামুটি এরকম করে দিলাম। তো আইকনগুলো আমি বড় রাখছি, কারণ আইকনগুলো বড় রাখলে কি হয়,
এটা যেন প্রথমে হাইলাইট হয় যে কোনটা কিসেরই। তো এরপরে এগুলো বসানো শেষ। এরপরে আমি এখান থেকে একটা সার্কেল নিলাম। তো সার্কেল নেওয়ার আগে আমি এই যে এটা আসলে আমার একটু লক করে রাখতে হবে, এটা আমি Ctrl+2 দিয়ে লক করে রাখলাম। রাখার পর এটা আমি এখান থেকে ইলিপসি নিলাম, নিয়ে আমি এই যে এখান থেকে এই পর্যন্ত একদম নিচে পর্যন্ত একটা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর এই যে দেখেন সার্কেলটা আমি এই জায়গাটাতে রাখলাম। আর এটা নির্ভর করবে আপনি এই গ্যাপটা কতখানি আনবেন। যেমন আমি এটা এই যে এখান থেকে নিছি, তো আমি এটা মোটামুটি এই জায়গা পর্যন্তই রাখলাম। রাখার পর আমি সার্কেলটার অন্য একটা কালার দিলে আপনারা বুঝতে পারবেন, আমি অন্য একটা কালার দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এই যে এই ইরেজারে গিয়ে আমি এই যে সিজার টুলটা নিলাম, নিয়ে এটার উপর একটা ক্লিক করলাম, করার পরে যে এই পয়েন্টে একটা ক্লিক করলাম, করে আমি এই যে এই অংশটুকু ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি এটা সিলেক্ট করে এখান থেকে পেন টুল নিলাম, নিয়ে আমি ডাইরেক্ট এই যে এখানে ক্লিক করলাম, করার পর এখান থেকে এখানে ক্লিক করলাম, করে আমি এই যে এই মাথাটায় ক্লিক করলাম, এই মাথাটায় ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি এটা সিলেক্ট করে ফার্স্টে যেটা আছে এটা আমি কিবোর্ডে রায় চেপে হোয়াইট কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এটা সিলেক্ট করে Ctrl+C Ctrl+F দিলাম, দিয়ে অ্যারো চেপে একটু বাইরের দিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটা কিবোর্ডে রায় চেপে এই যে এই অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। তো এটা আপনি কতখানি রাখবেন ঠিক ততখানি বাইরের দিকে দিয়ে দিবেন। আমি মোটামুটি এই পর্যন্ত রাখলাম। অ্যারো চেপে এটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি আর্টবোর্ডের সাথে মিলাই দিলাম, বাইরের অংশটুকু আর্টবোর্ডের সাথে মিলাই দিলাম। তো মিলাই দেওয়ার পর আমার এই যে প্রথমে যেটা করছি ওটা ডিপ একটু বেশি ছিল, সেই হিসেবে সার্কেলটা আপনাদের একটু আরও করে নিতে হবে। তো এরপরে আমি এখান থেকে এই যে এই মাঝখানের অংশটুকু নিয়ে নিব। মাঝখানের অংশটুকু নেওয়ার জন্য আমি এখান থেকে পলিগন নিলাম, শিফট অল্টার চেপে একটা পলিগন নিলাম, শিফট অল্টার চেপে একটা পলিগন নিলাম, নিয়ে মাউস ক্লিক করে ট্রান্সফর্মে গেলাম, রোটেটে গেলাম, এখানে 90 দিয়ে দিলাম। 90 দিয়ে আমি এটা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমি এই জায়গাটাতে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে শিফট অল্টার চেপে ছোট করলাম। আপাতত আমি অন্য একটা কালার দিই যেন বোঝা যায়, যেহেতু সব কালার এক জায়গায় হয়ে গেছে। তো আমি এই কালারটাই দিলাম, শিফট অল্টার চেপে এটা আরও ছোটো করলাম, করে মোটামুটি আমি এটা এই জায়গাটাতে রাখলাম। মানে এই হোয়াইট কালার অংশটুকু যেন এটার মাথার সাথে লেগে থাকে। আর এই যে ফার্স্টে যে স্ট্রোকটা ছিল ওই স্ট্রোকটা আমি এখান থেকে নান করে দিলাম, আমার স্ট্রোকটার দরকার নাই এখন। তো আমি এটা এখানে দিলাম। দেওয়ার পর এটার সাইজটা কতখানি দিবেন এই জায়গায় ঠিক করে নেবেন। আমি আর একটু বড় করে দিতে চাইলে দিতে পারি, দিয়ে অবশ্যই এই কোণাটা এর সাথে মিলাই দিব। তো মিলাই দেওয়ার পর এটা আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে এখানে যে কোনো এক জায়গায় ধরে টেনে ভিতরের দিকে ড্র্যাগ করে দিবেন, কোণাগুলো রাউন্ড হয়ে যাবে। রাউন্ড হয়ে যাওয়ার পর এটা সিলেক্ট করে Ctrl+C Ctrl+F দিলাম, দেওয়ার পর শিফট অল্টার চেপে একটু ছোট করলাম, করে ভিতরেরটা আমি এখানে কিবোর্ডের আই চেপে হোয়াইট কালার দিলাম। তো হোয়াইট কালার দেওয়ার পর আমি স্ট্রোকটা নান করে দিলাম এখান থেকে। হোয়াইট কালার দেওয়ার পর আমি এই যে এইটাতে এই যে এই অরেঞ্জ কালারটা সিলেক্ট করে এটাই আমি Ctrl+C Ctrl+B দিলাম, মানে এটার ব্যাকে একটা কপি করে পেস্ট করলাম। করার পর সেটা আমি এখান থেকে 100% ব্ল্যাক কালার দিলাম। ব্ল্যাক কালার দেওয়ার পর আমি ইফেক্টে গেলাম, ব্লারে গেলাম এখান থেকে গসিয়ন ব্লারে গেলাম। এই যে দেখেন অলরেডি চলে আসছে ইফেক্টটা, এটার শ্যাডোটা চলে আসছে। তো আসার পর আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমি বাহিরেরটা একটুখানি ভিতরের দিকে ঢুকাই দিতে পারি যেন শ্যাডো আর্টবোর্ডের বাইরে না যায়। অবশ্য গেলেও প্রিন্টে তো আর ওই অংশটুকু উঠবে না, তারপরও আমি একদম রিস্ক ফ্রি করে দিলাম, ভেতরের দিকে দিয়ে দিলাম। দিয়ে সেমভাবে আমি এই যে এই অংশটুকু নিব, নিয়ে এটা আমি কিবোর্ডের আই চেপে অরেঞ্জ কালার করে দিলাম। প্রথমে অরেঞ্জ কালার করার পর Ctrl+C Ctrl+B দিলাম, সেমভাবে সেটাও আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিব। ব্ল্যাক কালার করে দিলাম, দিয়ে আমি ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে ব্লারে গেলাম, গসিয়ান ব্লারে গেলাম, যা আছে তাই ওকে করে দিলাম। সবগুলোতে আমি আসলে শ্যাডো দিয়ে দিব, এটার একটা দিলাম, আর লাস্টে এই হোয়াইট কালারটাও Ctrl+C Ctrl+B দিলাম। দেওয়ার পর আমি সেটা এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম, দিয়ে ইফেক্টে গেলাম, ব্লারে গেলাম, গসিয়ান ব্লারে গেলাম। যাওয়ার পর এটা আপনারা কম বেশি করে দিতে পারেন, যে বেশি দিলে বেশি হবে, তো আমি এত বেশি দিব না, আমি 8 মতো রাখলাম। এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এই যে অরেঞ্জ কালার নিচের লেয়ারটা ওইটার আমি ব্ল্যাক কালারের একটা স্ট্রোক দিয়ে নেব। ব্ল্যাক কালারের স্ট্রোক দিয়ে নিলাম। নেওয়ার পর আমি এই যে লোগোটা এর উপর বসাই দিব। এই লোগোটা আমি এখান থেকে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। তো লোগোটা অবশ্যই আপনি আপনার কাছে যেটা আসবে, ক্লায়েন্ট যেটা দেবে সেটা আপনার দিতে হবে। তো
আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর সুন্দর করে এই জায়গাটাতে আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি এটা সহ হোয়াইট কালারটা সহ এই অরেঞ্জ কালারটা সহ এই যে এই অরেঞ্জ কালারটা সহ আমি এটা গ্রুপ করলাম। মূল কথা এই যে উপরের অংশটুকু আমি গ্রুপ করে নিলাম, আর নিচে যেটা ব্ল্যাক কালারের আমি শ্যাডোটা দিছি ওইটা সহ এই যে গ্রুপ করে নিলাম। নেওয়ার পর এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমি উপরের যে অংশটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলাম, এটা এর ব্যাকে দিয়ে দিলাম। বেশ সুন্দরভাবে মনে হবে যে ওটার ভিতর থেকে বের হচ্ছে। তো এরকম করে দিলাম। আমার এই ফ্রন্ট পার্ট রেডি। এখন শুধু ব্যাক পার্টটা আসলে কোনো কাজই না। ব্যাক পার্টে আমার লোগো ইনফরমেশন সব কিছু এখানে দেওয়া আছে, আর কিওয়ার্ড কোড যদি থাকে আপনাদের এক্সট্রা তো সেই ক্ষেত্রে এই ব্যাক পার্টের এক কোনায় দিয়ে দিতে পারেন। তো ব্যাক পার্টে সেমভাবে আমি এখান থেকে এই যে এটা নিলাম, এটা সিলেক্ট করে এটা কিবোর্ডের আই চেপে এই কালার করে দিলাম। এই কালার করার পর এই যে এটা আমি এটা ফিল্টার নান করে শুধু স্ট্রোক দিয়ে রাখলাম। তো স্ট্রোক দেওয়ার পর এখান থেকে আমি এই যে লেখাগুলো নিয়ে নিব। তো এটা আসলে আপনারা পারবেন সবাই এই লেখাটা লিখতে। আমি প্রথমে এই আওয়ার সার্ভিস লেখাটা এখানে নিয়ে আসলাম, ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর সুন্দরভাবে এই জায়গাটায় বসিয়ে দিয়ে এটা আমি এই যে অ্যালাইন করে নিলাম। নেওয়ার পর এখানে একটা টান দিয়ে দেব, লাইন সেগমেন্টে গিয়ে একটা টান দিয়ে দেব, কিংবা আমি এই যে এটাই অল্টার চেপে একটা কপি করে আনগ্রুপ করলাম, করে এই যে এই লাইনটা ডাইরেক্ট এখানে নিয়ে নিলাম। এটাও আমি এখান থেকে অ্যালাইন করে দিলাম। এটা আসলে অ্যালাইন করলে অন্য ইসে চলে যাচ্ছে, তো ডাইরেক্ট এখানে দিয়ে শুধু অল্টার চেপে একটু লম্বা করে দিলাম। তো লম্বা করে দেওয়ার পর আমি এই যে এই লেখাগুলো নিয়ে নেব আওয়ার সার্ভিস, এখান থেকে নিয়ে আমি এটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন দিয়ে দিলাম। দিয়ে জায়গাটায় দিলাম, এটা আমি এখান থেকে কিবোর্ডের আই চেপে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দিয়ে শিফট অল্টার চেপে আরও ছোট করলাম, করে এই জায়গাটাতে দিলাম। এত ছোট না, এটা আমি আরও বড় করব। এরকম করে এই জায়গাটাতে সুন্দর করে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এটা আমি এখান থেকে অ্যালাইনে গিয়ে প্রথমে আমার এটা কি করতে হবে, এটা আমার প্রথমে আসলে করে নেওয়া লাগতো। তো আমি শিফট চেপে একটা একটা করে ক্লিক করলাম, একটা একটা করে ক্লিক করে অ্যালাইনে ক্লিক করলাম। অ্যালাইনে ক্লিক করার পর এই যে ডিস্ট্রিবিউট সেন্টার দিয়ে দিলাম, তাহলে সবগুলো সমান লাইনে চলে গেল। আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এই জায়গাটাতে দিলাম, এটা আরও ছোট করব। শিফট অল্টার চেপে ছোট করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিলাম, দিয়ে ফাইনালি একটা অ্যালাইন করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিব, রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এটা কিবোর্ডের আই চেপে অরেঞ্জ কালার দিলাম, দিয়ে এটাও আমি এখান থেকে অ্যালাইন করলাম। করার পরে আমি এই যে এই লেখাটা নিয়ে আসবো, এভরি কাইন্ড অফ গ্রাফিক্স ডিজাইন। মূলত যা যা সার্ভিস এখানে দেবেন সেটা লেখার পরেও আপনি তো আসলে সব রকমই দিতে চান, সেটা আলাদা করে একটা লিখে দিলাম এখানে। সব তো আর এভাবে লিখে দেওয়া যায় না। তো আমি এটা প্রথমে ক্রিয়েট আউটলাইন করে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। করার পর আমি এটা এই জায়গাটাতে দিয়ে দিলাম, দিয়ে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম। দিয়ে এই লেখাটা শিফট অল্টার চেপে আরেকটু ছোট করলাম, করে এরকম দিলাম। এটাও দরকার হলে এটার সাথে এটা আমি এখানে প্রথমে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নেওয়ার পর গ্রুপ করলাম, তারপরে পুরোটা মিলে একবার অ্যালাইন করে নিলাম। তো এই তো ছিল